হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকালে সম্পূর্ণ কাম কাজ কমপ্লিট, সকালের কাম আর কি। তো চলো এনে আমি অল্প ফ্রেশ হয়ে নিতেছি। তো এনে হন্দুরি রাহাতারা উঠে নেয়, রাহাতের পাপা উঠে নেয়। তো চলো আমি এই যে মুখ সুখ পুইসা নেই। তো পয়সা তারপর অগরে ডাক দিন, চাটা বানামো, চা খাওয়ামো, রাহাতে স্কুলে পাঠাম, রাহাতে পাপা স্কুল যাব। তো চলো রে রাহাতে কি হয়েছে? স্কুলে কাপড়, তুমি স্কুল যাবা না? যাবা? কষ্ট হয় তোমার ওটি পিনতে? তো এনে উঠানে বাপ বেটা দুজনে কথা কইতেছে, আর মানে আমি সাইডে মুসুরি টুসুরি উঠাই নেই। তো ওরা গেতাছে, আর ওর আব্বা গেতাছে মুখ ধোবার নিকে। তো এনে এখন রাহাতেও মুখ ধোয়াই দিম। তো চলো তার আগে আগে বিছনাটা অল্প উঠাই নেই, মানে তারপরও রাহাত যাওয়ার পরও বিছনা টিছনা পড়া সব উঠান লাগবো। তো এনে আর পড়লো মা। তো মায়ের কইতেছে ইউনিফর্মের কথা। তো যেহেতু ইউনিফর্ম আগে একজোড়া ছিল, ছোটো হয়ে গেছে গা, বহুত দিন আগে বানানো হয়েছিল, 2 বছর যখন ওর 2 বছর হয়েছিল, এখন তো 3 বছর। তো ওইটা ছোটো হয়ে গেছে গা, মা ওর ইউনিফর্ম দেখতেছে। তো চলো দেখতে থাকো, এনে ওরাও কথা কইতেছে, আর আমি আর ফাঁকে ফাঁকে তো বিছনাটা উঠাই নেই, পর্দাটা খিড়কিগুলো গুছাই দিই। তো চলো দেখতে থাকো, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবো। সকাল থেকে দেখতে পারছো কি কি কাম করতেছি, আর সারাদিন এইভাবেই কাম করতে করতে যা লাগবো। তো নিজের জন্য কোনো সময় নাই। আর একটা হাউস ওয়াইফ যে কতখানি কষ্ট করে তার কোনো নাম নাই। তো একটা জব করা বা বিজনেস করা মানুষের কি, মানে সারাদিন ফ্যানের নিচে বয়ে পেয়ে বা কোনো একটা জব, টাইমলি জব, কিন্তু আমাকে তো হাউস ওয়াইফের কোনো টাইম নাই। তো আমরা যে সারাদিন থেকে রাত অবধি যে সংসারের কাম করি, ওইটা যদি একজন স্যালারি দেওয়া হয় ওই কামের মধ্যে, তো মিনিমাম 20 থেকে 25,000 টাকা স্যালারি আয় করব। তো আমরা সকালে কি করি, সকালে উঠে নিজের ফ্রেশ হই, তারপরে সংসারের কাম কাজ, বাহি কাম কাজ, তারপরে বাচ্চা ওঠানি, বাচ্চারে মুখ ধোয়ানি, খাওয়া, চা বানাইয়া, তারপরে শ্বশুর শাশুড়ি থাকলে তাদের চা বানাই দেওয়া, তারপরে লাঞ্চের জন্য বানানি, তো টাইমলি খাওয়া। আর আমাদের জন্য কোনো টাইম নাই, নির্দিষ্ট টাইম নাই যে এই থেকে এইটুকু কাম মানে করলে এই টাকা টাইম তুমি রেস্ট পাবা, কিন্তু আমাকে কোনো কামই নাই, আমাকে কোনো সানডে নাই, একটা হাউস ওয়াইফের কোনো সানডে নাই, তারপরে কোনো হলিডে নাই, তারপরে কোনো রেস্ট নাই, যে টাইম নাই যে তুমি সকাল থেকে 2টা অবধি কাম করা লাগবো বা সকাল থেকে 12টা অবধি কাম করানো, কোনো সময় নাই। কিন্তু মানে তাও বলে একটা হাউস ওয়াইফ কী করে? কিছুই করে না, সারাদিন ফ্যানের নিচে বয়ে থাকে, কোনো কাম নাই, খালি রান্না বাড়া ওইটুকাই। আরে বাবা, যদি সংসারে যদি কামই না থাকতো, যদি রান্না বাড়াই থাকতো, তাহলে তো কামই হইতো। তো ওইটাই। তো একদিন যে এটার থিঙ্কিং আছে যে সংসারের মধ্যে একটা হাউস ওয়াইফের কোনো কাম নেই, তো একদিনকে হাউস ওয়াইফের কাম করে দেখো না, তাহলে হে বুঝবা যে একটা হাউস ওয়াইফের কতখানি, তোমাকে যতখানি কষ্ট তার থেকে 3 ডাবল কষ্ট আমাগো একটা হাউস ওয়াইফের। তো তোমরা কামের বদলি স্যালারি পাইতেছ, কিন্তু আমরা কামের বদলি কোনো স্যালারি পাইতেছি না। আমরা কি চাই যে একটা সংসারটা ভালো করে থাক, একটা সংসারের মধ্যে হ্যাপিনেস থাক, ওইটাই আমরা চাই। তো আমাকেও কোনো সানডে নাই,
কোনো জিরানি নাই। যারা বিজনেস করে, যারা জব করে, তাকেও তো সানডে বন্ধ পাওয়া যায়, হলিডে থাকে বন্ধ পাওয়া যায়, কিন্তু আমাকে আরও হলিডে সানডে থাকলে আরও বেশি কাম হয়, কষ্ট হয়, যে সবাই বাড়িতে থাকে, বাচ্চা থেকে অত্যাচার, একটা কাম রিপিট বারে বারে করার লাগে, ওইটাই। তো এই যে সমস্ত রাত্রে এখন ফ্রেশ ট্রেশ করে এখনকার জাস্ট চা খাবার বললাম আমি। এই যে চা খাওয়া, এই চা খাওয়াই কিন্তু আমার একদম 2টা অবধি। তারপরে রাহাত স্কুল থেকে আনবো, রাহাতে আবার গা ধোয়া নিয়ে, তারপরে ভাত খাওয়া নিয়ে, তারপরে ওরে ঘুমানাইয়া ধুয়া, তারপরে আমি ভাত খাবার যাবার পারো। তার আগে তো পারি না। তারপরে ও ঘুমাইয়া আমি খাইয়ে মানে ওগুলো কাম চাম মিছিল করে আবার আহার পরে কী হবো, রাহাত উঠে যাবো। তারপরে সন্ধ্যা টিফিন, তার পড়ানি, হোমওয়ার্ক থেকে স্কুলের হোমওয়ার্ক করানি, তারপরে ওইটা করতে করতে রাত্রে ডিনারের সময়ের জায়গা। তাহলে আমার সময় কোনে পাইলাম, আমরা জিরাইলাম কোনে। আর একটা হাজব্যান্ডরা সবসময় পায় জিরানি, কোনো একটা কাম নির্দিষ্ট সময় থাকে যে এইটুকা থেকে এইটুকা কাম হাজব্যান্ডকেও থাকে, বা জবই করুক বা বিজনেসই করুক, যেটাই হোক, তারপরে তো ওরা জিরানি। তাহলে ওইটাই একটা হাউস ওয়াইফের কাম। যা এই থিঙ্কিং নিয়ে আসো যে হাউস ওয়াইফরা কী করতেছে, হাউস ওয়াইফরা কী করে, জিরায় সারাদিন হয়ে থাকে, রান্ধে হয়ে থাকে, ফ্যানের নিচে বয়ে বয়ে রান্ধে না। এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে বহুত কাম, এই গরমের মধ্যে রান্ধা বাড়া সম্পূর্ণ কাম কাজ করা। একদিন করে দেখো না হাজব্যান্ডরা, বা যেই এই কথাগুলো কও যে কী করো বাড়িতে থেকে, প্লিজ একদিনকার জন্য তোমাকে করো, দেখো কেমনে লাগে। তো চলো, বহুত কথা কইলাম। একটা হাউস ওয়াইফরে কোনোদিনও অবহেলা করো না প্লিজ। একটা হাউস ওয়াইফরে ফুল সাপোর্ট দাও। একটা সংসারের জন্য তারা বহুত কষ্ট করে, তোমরা যতখানি কষ্ট করো তার থেকে 3 ডবল কষ্ট করে। তারা একটা বাচ্চা সামলায়, যার বাচ্চা থাকে তারা বাচ্চা সামলায়, বাচ্চা সামলানি বুঝোই। তো প্লিজ আমার রিকোয়েস্ট, আমি যেটা বুঝি, একটা হাউস ওয়াইফও কোনো দিনও তোমরা অবহেলা করো না। যদি অবহেলা করো প্লিজ একদিনকে ওয়াইফরা সাইডে রেখে একদিন কাম করা মানুষ রাখো না, তাকে স্যালারি কত করে দেয় লাগে, তাইলে বুঝবা তোমরা যে একটা হাউস ওয়াইফের। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিহানা লাইফস্টাইল ব্লগ। তো আশা করি আপনারা ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো সকালে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে একদম সকালে 6টা বাজার থেকে এখন বাজে প্রায় 10:30, নন স্টপ কাম। তো এখন আর কাম সাম দেখালাম না, যেহেতু রিপিট ওই কামগুলাই তো ঘর ঝাড়ু দেওয়া, তারপরে চাটা খাওয়া যে বাইরে এগুলো, ওইটা থালাবাটি ধোয়া, তো সব এখন যে এনে আলনাটা ঠিক করে নিলাম, বিছনাটা আবার ঠিক করে নিলাম। তো চলো দেখতে থাকো। এখন দুপুরে রান্নাবাড়ার আয়োজন করবো। রাহাত গেছে স্কুল, রাহাত স্কুল থেকে আসার আগে আমার রান্নাবাড়া কমপ্লিট রাখবো। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবো। আর আজকের ভিডিওটা এই জন্যই বানাইছি যে আমরা বলে হাউস ওয়াইফটা বাড়িতে বলে কী করি, সারাদিন কী করি, ভাইয়া ভাইয়া মোবাইল দেখি আর কি করি। তো চলো এটাই দেখাবার জন্যে যে আমরা হাউস ওয়াইফরা বাড়িতে কী করি, চলো দেখতে। তো হ্যালো বন্ধুরা, তো বহুত টাইম পরে ক্যামেরার আগে এলাম। এখন প্রায় 5:30 বাজে, না 5:30 বাজে। তো দুপুরে 12:30টার সময় হাতের স্কুল ছুটি হয়, তার আগে আমার লাঞ্চ মানে কমপ্লিট। তো আজকাল লাঞ্চে কিচ্ছুই দেখাবার পারি নাই। তো ক্যামেরায় অন করবে না, আমার মোবাইলে কিবা প্রবলেম আসছিলো। আর রাহাত যখন রাহাত যখন স্কুল থেকে আসে, আমি মোবাইলে দরবারই পারি না, মানে ওর পেছনে লাগার লাগে। তো রাহাত আহার পরে রাহাতের গোসল দোয়া নিয়ে খাওয়া নিয়ে আমি কিচ্ছুই ক্যামেরা অন করবার পারি নাই কিছু টাইমে। তো আজকে লাঞ্চে আসছিলো ডাইল আসছিল, উস্তা ভাজি আসছিল, আর আলু সিদ্ধ চাল। তো এইটুকাই আচার আচার, এত গরম কিছু অন্য কিছু খাওয়ার ইচ্ছে হয় না, ভাতই খাই অল্প অল্প। তো তারপরে রাত্রে এই যে ঘুমানাইছিলাম, রাত্রে বাচ্চা খাওয়াই। তো তারপরে ঘর ঝাড় দিলাম, তারপরে বাসন কটা আসছিলো বাসন কটা দিলাম, তারপরে কটা কাপড় আসছিলো কাপড় দিলাম। আর সকালবেলা যে কাপড় দিচ্ছিলাম ওটা শুকাই গেছে, এই জন্য নিয়ে এলাম। আর এখন যেটি ধুয়াইলাম ওটি কালকে সকালে দিলাম, যেহেতু রাত্রিবেলা শুকাই যাবো, তো মানে বৃষ্টি নাই, গরমের দিন। তো এই জাস্ট গাও গোসল দিয়ে এখন গাইলাম একটু রেস্ট নেবার। তো অল্প
তারপর রেস্ট নিই, তারপরে রাহাত উঠলে রাহাতের সন্ধ্যাবেলার টিফিন লাগবো, আর তারপর ওকে পড়াবো আর এক্সামও আছে। তো চলো দেখতে থাকো সারাদিনের এইটুকু কাজ বাজ, তো ক্যামেরা তো অফ করবার পারি নেই। তো একটা হাউস ওয়াইফের আর বাড়িতে আর কি আর রেস্ট নিয়ে গোসলটা ধোয়ার নিয়ে আর সময় পাই না, মানে এই যে হালকা গোসল দিয়ে জাস্ট ফ্রেশ হয়ে আসবো ফাইনালি। তো চলো দেখতে থাকো সন্ধ্যা রাত অব্দি, তো আজকে ডিনারে কি কি থাকে, তো চলো দেখতে থাকো। তো রাহাতে এখন ডাক দিই, এ হে আমার হাত উঠে গেছে গা, ওরে বাবা বুঝছো তুমি, উঠে উঠছে। তো চলো দেখতে থাকো। তো রাহাতে পরে সরে এলাম, তো এর ফাঁকে ফাঁকে আমি তরকারিটা বানাই নিয়েছিলাম। তো চলো আজকে কি তরকারি দেখো, মাছের তরকারি, কি কয় কারকলার আলু দিয়ে, আর দুপুরের অল্প ডাইল আছে, ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবো দুইজনের। এই যে দুপুরের ডাইল আছে। তো চলো আমরা রাত্রে ভাত খাই। তো যেহেতু আমি রাহাতের আব্বা ভাত খাব না, মানে অন্য কিছু খাম, তো রাহাত মা আর আব্বা খাবো, তো তার জন্য বেশি কিছু বানাই নাই, সিম্পল কিছু বানাইছি। তো আজকের জন্য ভিডিও এইটুকাই। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগছে তাহলে আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য টাটা, বাই বাই। এখন রাত্রে ভাত খাবো, তারপরে ফেরবো, তো বাই বাই। তো এনে আমার জন্য বানাই নিয়েছি বুট দিয়া সালাড, তো এটাই আমি রাইতে খেয়ে হয়ে পড়বো।